মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে মুহাম্মদ হলো রাসূল। আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ বলে মুহাম্মদ হলো আমার পক্ষ থেকে প্রেরিত রাসূল। তিনি আমার পক্ষ থেকে নির্বাচিত, আমার পক্ষ থেকে মনোনীত, আমার পক্ষ হতে প্রেরিত, আমার মাধ্যমে তিনি পরিশীলিত, পরিমার্জিত। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর আরবীকে অত্যন্ত সুন্দর করে গঠন করেছেন। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘ সময় পর্যন্ত উম্মার আদর্শ হিসেবে আল্লাহ রব্বুল আলামিন গড়ে তুলেছেন। আর রব্বি করিম ঘোষণা দিয়ে বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরাত আহজাবের মধ্যে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তোমাদের জন্য আছে উত্তম আদর্শ। এই ঘোষণাটা কার? আল্লাহ আরো বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে ডাক দিয়ে বলে হে গোলাম, নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী। এই ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। আমার নবী বড় দয়াবান, বড় মায়াবান, বড় মেহেরবান। পয়গম্বর আরবী শত্রু মিত্র এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তফাত করেননি যতক্ষণ পর্যন্ত না শরিয়ার সাথে সাংঘর্ষিক হতো। ব্যক্তিগত বিষয়কে পয়গম্বর ক্ষমা করে দিতেন, পাওনা বিষয়গুলোকে পয়গম্বর মাফ করে দিতেন। ব্যক্তিগত কষ্ট যতই হতো পয়গম্বর আরবী প্রতিশোধ নিতেন না। এমনকি পয়গম্বর আরবীকে যারা মারতে চেয়েছিল তাদেরকেও আমার নবী মাফ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে কোন ঠিক নেই? মুমিন মুসলমান ভাইরা আমার, যেহেতু আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ মহাপুরুষ, আমরা যদি আবার ঘুরে দাঁড়াতে হয়, আমরা যদি আবার মজবুত করে দাঁড়াতে হয়, আমরা যদি আবার গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে হয়, তাহলে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো বিকল্প নাই। আরো জোরে কর। এই জন্য বেঈমানরা ষড়যন্ত্র করলো, নবী মুহাম্মদ আরবীর মহব্বতকে যদি কোনো বের করতে হয় তাহলে উনার ব্যাপারে এমন কোনো নেগেটিভ জিনিস তৈরি করে দিতে হবে যেই জিনিসগুলোর শোনার পর মানুষের অন্তর থেকে মুহাম্মদের মহব্বত চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة وقال تعالى اقترب للناس حسابهم وهم في غفلة معرضون وقد قال حبيبنا رفيقنا محبوبنا معشوقنا نبينا رسولنا محمد صلى الله عليه وسلم قد جاء على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ومن القرآن إلا رسمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কিয়ামত হবে এতে কোনো সন্দেহ কিন্তু কিয়ামতের অনুধাবন আমরা এই যে একবার চিন্তা করে রাখি এটার জন্যই মুসিবত হয় কারণ কিয়ামত মানে কি কিয়ামত মানে হলো প্রতিটা জীবের প্রতিটা জিনিসের এন্ডিং স্টেপ শেষ টাইম কি বলেন ঠিক না তো আমরা যখন ভাবি যে কিয়ামত মানে হলো এই কিয়ামত যখন সারা পৃথিবী শেষ হবে আমরাও শেষ হব সমস্ত কিছু শেষ হবে তো মানুষ চোখ বন্ধ করে চিন্তা করে কিয়ামতের তো কিছু আলামত আছে তো আলামত এগুলো এখন অনেক বাকি হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন ইয়াজুজ মাজুজ আসবে আরো অনেক ঘটনা ঘটবে তো চিন্তা করে আমাকে মনে হয় কিয়ামতে পাবে না এইজন্য চুরি আগে যা করত এখন আরো বাড়ায় করে আওয়াজ দেন ঠিক না ভাই ঠিক আগে যতটুকু অন্যায় অপরাধ করত যখন চিন্তা করে দেখে আমার গোটা জিন্দেগিতে কিয়ামত আমার নাগাল পাবে না তখন চিন্তা করে অসুবিধা নাই দুর্নীতি যা করার করে যাই কিয়ামত কিন্তু আমার লাগল পাবে কথা বলেন লাগল পাবে এইজন্য উলামায়ে কেরাম নবীজির অনেকগুলো হাদিসকে সমন্বয় করে বলেন কিয়ামত দুই প্রকার একটা হলো কিয়ামতে কুবরা বড় কিয়ামত যেটা সামগ্রিকভাবে হবে আরেকটা হলো ছোট কিয়ামত যেটা প্রত্যেকটা ব্যক্তির সাথে সম্পৃক্ত কথা কোন ঠিক না ভাই ঠিক
প্রশ্ন হতে পারে প্রত্যেক ব্যক্তির সাথে সম্পৃক্ত কিয়ামত, এটা আবার কি? قال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته। পয়গম্বর আরবীর অনেকগুলো হাদিসের সারমর্ম হলো এতটুকু কথা, প্রতিটা মানুষ যে যখন মারা যাবে তখনই তার কিয়ামত হয়ে যাবে। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠিক? আপনি আমি যখন কিয়ামতের থিম ধারণ করি সেটা একবারই কিয়ামত হবে। তো চিন্তা করে দেখি আমাকে তো খুঁজে পাবে না, এই জন্য আমি আমার চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানি সব আগের মতো করি, বরং ক্ষেত্র বিশেষ অনেকে বাড়িয়ে দেয়। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠিক? কিন্তু যদি এই অনুভূতি তৈরি করে একটা তো বড় কিয়ামত আছে যেটা সবার উপর হবে, আরো একটা কিয়ামত আছে যেটা আমার উপর আসবে, এই কথা যখন কোনো মুমিনের চিন্তায় আসবে তখন সে যখন দেখবে দাড়ি উঠলো কিয়ামতের আলামত, দাড়ি পাকলো কিয়ামতের আলামত, চুল পাকলো কিয়ামতের আলামত, চোখে কম দেখে কিয়ামতের আলামত, শরীরের আগের মতো শক্তি পায় না কিয়ামতের আলামত। এটা কোন কিয়ামত? ছোট কিয়ামত, যে কিয়ামত আমি ব্যক্তির মাঝে সংগঠিত হবে মৌতের মাধ্যমে। আওয়াজ দিয়া কোন ঠিক নেই? এই জন্য যারা আল্লাহর ওলি হয়েছেন যুগে যুগে কালে কালে বড় কিয়ামত সম্পর্কে খবরদারির পাশাপাশি সতর্কতার পাশাপাশি ছোট কিয়ামত সম্পর্কেও তারা বড় সচেতন ছিলেন, সাবধান ছিলেন। প্রশ্ন হতে পারে কিভাবে দুটোটাকে কিয়ামত মিলানো হলো? উত্তর হলো বড় কিয়ামতের মাধ্যমে গোটা পৃথিবী শেষ হয়ে সবাই পরকালে প্রবেশ করবে, মৌতের মাধ্যমেও মানুষের জীবনী শেষ হয়ে যায়, মানুষ পরকালে প্রবেশ করে। এই জন্য আপনার আমার মরণ হলো আমাদের ছোট কিয়ামত। আওয়াজ দিয়ে কোন ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের পরতে পরতে বড় কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। কোথাও ওয়াকিআ শব্দে, কোথাও কারিআ শব্দে, এক এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। বড় কিয়ামত ও মুসলমান, ছোট কিয়ামত সম্পর্কেও আলোচনা হওয়া দরকার, অনুভূতি তৈরি হওয়া দরকার। তাহলে আপনার আমার হৃদয়ে আমার মালিক আল্লাহর মহব্বত জন্ম নিবে। বড় কিয়ামতের আলামত আছে, নবী এসেছেন, এটা একটা আলামত কিয়ামতের। নবীজি চলে গেছেন, এটাও কিয়ামতের আলামত। নবীজির প্রস্থানের পর কতিপয় মিথ্যাবাদী কুলাঙ্গার নবীর নবুয়তের চাদর নিয়ে টানাহেসরা করে নবুয়ত দাবি করবে, এটাও কিয়ামতের একটা আলামত। প্রত্যেকটা মুসলমানের জিম্মাদারি হলো নবীর ইজ্জত রক্ষায় মিথ্যা দাবিদারদের বিরুদ্ধে আন্দোলন করা, সংগ্রাম করা, রাজপথে নেমে আসা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? আজকে আমরা মুসলমানেরা কিয়ামত সম্পর্কে আলোচনাই বাদ দিয়ে দিয়েছি। হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা। কিয়ামতের আলামতের আলোচনা মানুষের কাছ থেকে উঠে যাবে। কথা বোঝেন না? কিয়ামতের আলামত, কিয়ামত সম্পর্কে আলোচনা, পর্যালোচনা উঠে যাওয়া, এটাও কি কিয়ামতের একটা আলামত। আজ গোটা বিশ্বব্যাপী কুফফার একতাবদ্ধ, টার্গেট মুসলমানদেরকে শেষ করে। এক্ষেত্রে ধর্ম, দেশ, মতবাদ, বাহ্যিক চেহারা সব ভিন্ন হওয়ার পরও তারা একটা জায়গার মধ্যে এসে এক এবং অভিন্ন, সেটা হলো যেই কোনো মূল্যেই হোক মুসলমানদেরকে তারা শেষ করে দিতে চায়। আওয়াজ দিয়ে এখন ঠিক না ভাই? এই জন্য আপনি রাষ্ট্রের ভিন্নতা পাবেন আমেরিকা, রাষ্ট্রের ভিন্নতা ইসরায়েল, রাষ্ট্রের ভিন্নতা ইন্ডিয়া, রাষ্ট্রের ভিন্নতা ফ্রান্স, রাষ্ট্রের ভিন্নতা চীন, জাপান, রাষ্ট্রের ভিন্নতা আরো যতগুলো আছে সবগুলো। ধর্মের ভিন্নতাও আছে, কোথাও খ্রিস্টান, কোথাও ইহুদি, কোথাও হিন্দু, কোথাও বৌদ্ধ,
কোথাও কমিউনিস্ট, কিন্তু সমস্ত কুলাঙ্গারদের অভিন্ন লক্ষ্য হলো যেই কোনো মূল্যেই হোক মুসলমানদেরকে শেষ করে দেওয়া। আর সেই সুযোগ তারা পেয়েছে। আমরা মুসলমানেরা বিচ্ছিন্ন থাকার কারণে, আলাদা আলাদা থাকার কারণে, এই জন্য মুসলমানেরা দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। গোটা পৃথিবীর কুফফারদেরকে যদি মোকাবেলা করতে হয়, আমাদের এক প্ল্যাটফর্মে আসতে হবে। মত ভিন্নতা সত্ত্বেও ইমানের দাবিতে, মুসলমানিত্বের দাবিতে, কোরআনকে হাতের মধ্যে নিয়ে, ইসলামের ঝান্ডা হাতে নিয়ে এক পতাকা তলে আসতে হবে। কারা কারা তোর একটু হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। আরো আসতে বলে না। আপনাদের কি ঘুম আসছে? ঘুম আসে নাই? মাঝখান থেকে যখন তাকবীর দেন তো জোর করে, একবারে জোর করে দিবেন যেন শয়তান দূরে পালিয়ে যায়। দেন, কেউ জানেন না তাকবীর? এরপরও যারা পিছনে বসছে হেরা একটু আওয়াজ দেয় নাই। হেরা চিন্তা করছে আওয়াজ দিলে যদি ঘুম চলে যায়। এরকম নিয়ত আছে আপনাদের? একটু হাতটা ঝেড়ে বলেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ, আবার বলতে হবে, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর একটু জোরে বলেন না। তাহলে কুফফারদের ষড়যন্ত্র আমাদের বিপরীতে আছে না নাই? এই কথা নাই আমার, জোরে কর। একটা ডর করি মাতন, ষড়যন্ত্র আছে না? না নাই? ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে আমাদের কিছু কাজ, আমাদের কিছু কাজ। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা واعتصموا بحبل الله جميعا। আরো আস্তে কর। কি আজীব শ্রোতারে বাবা, রাগ নাকি আমার উপর? হ্যাঁ, আল্লাহ বলছেন আমার রজুকে, কোরআনকে, দ্বীনকে, ইসলামকে মজবুত করে ধরো। এই বিধান কার? আওয়াজ দিয়ে বলেন কার? সুতরাং কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ, কিন্তু নিজেরা আগে আগে কিয়ামত ঘটিয়ে দেওয়া যাবে না। যতদিন বাঁচবো ইমানদার হিসেবে কুফফারদের মোকাবেলায় বাঘের মতো বাঁচবো। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেটা? এটার জন্য মুসলমানের দীপ্ত শপথ হওয়া চাই। আরা মুসলমানরা কি করি তেজু ফারিউম না নফেরগো, এরকম বলে শান্ত থাকার কোন সুযোগ? আমরাই পারবো, মুসলমানেরাই পারবে। 313 জন বদরে যা পেরেছে আমরাই পারবো। 16 কোটি মুসলমান গোটা বিশ্ব জয় করবে। তা দীপ্ত ঘোষণা দিয়ে বলি, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। মুহতারাম হাজিরিন, আমরা চতুর্মুখী ষড়যন্ত্রের মধ্যে নিপতিত। কখনো আল্লাহর রাসূলকে নিয়ে ষড়যন্ত্র হয়, হয় না? কখনো কোরআনুল কারীমকে নিয়ে হয়, কখনো ইসলামী শরিয়ার বিভিন্ন জিনিস নিয়ে হয়, কখনো মাদ্রাসা নিয়ে। সব ষড়যন্ত্রগুলোর মাকসাদ আমাদেরকে আমাদের কেন্দ্রীয় জায়গা থেকে, আরেক ভাষায় বললে এই কারেন্টগুলোর যে মূল জায়গা সুপার পাওয়ার হাউস, সেই পাওয়ার হাউস থেকে বিচ্ছিন্ন করে দিলে যেমন গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ লাইট থাকলেও সেইগুলো আলো দিবে। মাহফিল চলাকালীন এশার আগে একবার কারেন্ট চলে গেছে, নাকি এশার পরে গেল? এশার পরে গেছে। লাইটও আছে, তারও আছে, সব ঠিক, কিন্তু পাওয়ার হাউসে বন্ধ করে দিছে। এই জন্য আলো, কথা কন, আলো। মুমিন মুসলমান ভাইরা আমার, গোটা দুনিয়ার কুফফারদের ষড়যন্ত্র হলো, চক্রান্ত হলো, তারা আপনার আমার ইসলামকে নিভিয়ে দিতে চায়, নিঃশেষ করে দিতে চায়, শেষ করে দিতে চায়।
এই জন্য কুফফারেরা যুগে যুগে কালে কালে ইসলামকে সরিয়ে দেওয়ার জন্য যতগুলো চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, সব চক্রান্ত ষড়যন্ত্র তারা এক একবার করে ফাইনাল করে আর চেষ্টা করে বাস্তবায়ন করতে। এই জন্য কখনো আল কোরআনুল কারীমকে তারা জ্বালিয়ে দেয়, কখনো পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ব্যঙ্গ চিত্র করে পয়গম্বর আরবির শান ও মান নিয়ে যাতা বলে। ও মুসলমান, কখনো ইসলামী শরিয়ার বিভিন্ন নীতি নিয়ে, বিভিন্ন আইন নিয়ে প্রশ্ন তোলে। এই সমস্ত জিনিসগুলোর একটাই মাত্র লক্ষ্য, আমাদের হৃদয় থেকে ইমানের নূরকে নিভিয়ে দেওয়া, আল্লাহ থেকে দূর করে দেওয়া। আওয়াজ দিয়ে কোন ঠিক নেই? এই জন্য আপনারা আমার বুঝতে হবে, আমার আল্লাহ, আমার মালিক, আমার রব আমাদের হেদায়েতের জন্য কিতাব হিসেবে দান করেছেন আল কোরআন, ব্যক্তি হিসেবে দান করেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই উভয়টাকে যদি আপনি আমি মহব্বতের সাথে আঁকড়ে ধরতে পারি, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। আওয়াজ দিয়ে কোন ঠিক নেই? قال الله تبارك وتعالى ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের সূরাত বাকারার শুরু দিক থেকে বলে, হে গোলাম, আমি মালিক তোমাদেরকে এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, আরো জোরে কর, কোনো সংশয়, সন্দেহের সুযোগ, আরো জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার এমন এক কিতাব দান করেছেন যেই কিতাবের মধ্যে কোনো শক নেই, সন্দেহ নেই, সংশয়ের কোনো সুযোগ নাই। আল্লাহ বলে এই কিতাবটা এমন যেটা হুদা, 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 হুদা মানে হলো পথ প্রদর্শক। এই ঘোষণা কার? ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ বলে এই কোরআনুল কারীম হেদায়েত দান করবে তাদেরকে যারা আকওয়াম হবে, মজবুত ভাবে আঁকড়ে ধরবে, দৃঢ়প্রত্যয়ী হবে। ও মুসলমান, সুতরাং কোরআনুল কারীম আঁকড়ে ধরা দরকার আছে না নাই? আঁকড়ে ধরে ঘর থেকে বের করে দিব না ঘরে ঢুকাবো? ডর করে মাত্র বের করবো না ঢুকাবো? দিলের সাথে লাগাবো না দিল থেকে সরাবো? আওয়াজ দিয়ে এখন শুধুমাত্র কাগজটা লাগাবো না ভিতরে কোরআনুল কারীমের যা কিছু আছে সব আমি আমার দিলে লাগাবো? আওয়াজ দিয়ে এখন ঠিক না বেটা? কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে একটা বিশাল অংশ এরকমও আছে যারা কোরআনুল কারীমকে ঘর থেকে বের করে দেয় বিভিন্ন উসিলা ধরে। আওয়াজ দিয়ে এখন ঠিক? অনেকে আছে শয়তানে কৌশল শিখায়। কে শিখায়? ওমা কথা কর, শয়তান আছে না নাই? আপনারা বিরক্ত হচ্ছেন না? মাওলানা আব্দুল বাসিত খান সিরাজগঞ্জি অনেক ভালো আলোচক, বড় আলেমে দ্বীন, উনি একটা ঘটনা শোনাইছে। বলে যে এক লোক মসজিদের ইমামের কাছে এসে জিজ্ঞাসা করে, হুজুর, বাসার যেই রুমে টেলিভিশন রাখা আছে সেই রুমের মধ্যে কোরআন শরীফ রাখা কি ঠিক হবে? মাশাআল্লাহ, আপনারা বলছেন কি হবে না? ঠিক হবে। কেন না? এটা একেবারে নরমাল কমন সেন্স যে কোরআনুল কারীমের মতো পবিত্রতম গ্রন্থ যেখানে থাকবে, রানিংলি আমাদের টেলিভিশনগুলোতে যা চলে, যা দেখানো হয়, নগ্নতা, অশ্লীলতা, গান বাজনা, একবারে স্বাভাবিক বিবেকে বলে কোরআনুল কারীমকে সেই রুমে রাখা ঠিক না। এতে কোরআনুল কারীমের এজাজ
একরাম এগুলো নষ্ট হয়। তো হুজুরও সেভাবেই তাকে উৎসাহ দিলেন যে কোরআনুল কারীমের সম্মানে হলেও টেলিভিশন রাখা ঠিক, একই সাথে দুটোটা ঠিক রাখা কি নয় উচিত। এখন আপনারা বলেন তার কি দরকার ছিল টেলিভিশনটা সরায় দেওয়া, হ্যাঁ, নাকি কোরআনুল কারীমটা সরায় দেওয়া? পরের দিন হুজুরের কাছে নিয়ে বলে, হুজুর কোরআন শরীফটা মসজিদের তাকে রেখে। এখন হুজুর বলে, ঘটনা কি? হুজুর আপনিই তো বললেন, পরামর্শ দিলেন যে যেখানে টেলিভিশন রাখছি সেখানে যেন কোরআন শরীফ না রাখি। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আমাদের দিলগুলোতে কোরআন নেই, কোরআন শেষ হয়ে গেছে। এই জন্য হাত তুলতে বলে আমি লজ্জা দিব না যে গত এক মাসে আমরা কারা আছি যারা এক পারা কোরআন শরীফ পড়েছি। হয়তো 10 জন মানুষ পাওয়া যাবে না যারা কোরআন তেলাওয়াত করেছে। এক পৃষ্ঠা পড়নেওয়ালা মুসলমান কয়জন পাওয়া যাবে সেটাও সন্দেহ আছে। ফলাফল গোটা দুনিয়ার বেঈমানেরা এই কোরআনুল কারীমকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের চূড়ান্ত জায়গা থেকে বিদায় করে দিতে চায়, ক্ষেত্র বিশেষ আগুন ধরিয়ে দিতে চায়। মুসলমানেরা দীপ্ত শপথ গ্রহণ করো, কোরআনুল কারীমের জন্য জান দিতে হলে জান বিলিয়ে দিব। কারা কারা তোর একটু হাত তোলা বলে। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ ইমানি বল আমাদেরকে দান করেন। আর একটু জোরে বলেন না আমিন। বাস্তব নরওয়েতে একটা ঘটনা ঘটেছে, আমি জানি না আপনারা সেই ঘটনা কি দেখছিলেন। নরওয়েতে যে একটা ঘটনা ঘটছে আপনারা দেখছিলেন? হ্যাঁ, দেখেন নাই? প্রকাশ্যে দিবালোকে মানুষের উপস্থিতিতে কোরআনুল কারীমের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো। আচ্ছা, নাউজুবিল্লাহটাও মুখ দিয়ে বের হয় না? আজব মাসালা। এটা জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই খবরটা শোনার পর কলিজা আগুন লাগে নাই? লাগে নাই না? লাগছে। লাগা উচিত তো। কেন? কোরআনুল কারীম আল্লাহর কিতাব, আমাদের কাছে আমানত। এই কোরআনুল কারীমকে নিয়ে যখন কেউ কোনো উলট পালট কিছু করে, মুসলমান মাত্রই তার শরীরে আগুন ধরে যাবে। আওয়াজ দিয়া কোন ঠিক না ভাই? কিন্তু আমরা তো সেই ঈমান হারা হয়ে গেছি, ঈমানের সে রৌনক আমাদের মধ্যে নাই। এই জন্য কোন একটা কাজ, সংবিধান কি বলে, মানব রচিত সংবিধান কোরআনের বিরুদ্ধে গেলেও সংবিধানকে সমুন্নত রাখতে হবে। মুসলমানের বাচ্চা বলে এর চেয়ে বড় আফসোস আর কিচ্ছু হতে পারে না। জোরে কর ঠিক না বেটে? যেই কোনো বিধান আসলে খোঁজে সংবিধান কি বলে, কোরআন কি বলে। কোরআন লঙ্ঘন হোক অসুবিধা নাই, সংবিধান লঙ্ঘন হওয়া যাবে না। এরকম আছে না? তোমার কথা বলেন আছে না নাই? এই জন্য বিভিন্ন ইস্যুতে মুসলমানের সন্তান সাংবাদিক বলে যে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো জিনিস মানা যাবে না। যখনই বলা হয় আমরা কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো জিনিস মানব না, তখনই এদের চুলকানি শুরু হয়। কথা বলে এরকম লোক আছে না নেই? নরওয়েতে প্রকাশ্যে দিবালোকে আগুন দেওয়া হলো কোরআনুল কারীমে। কেন দেওয়া হলো? কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো কথা আছে যেটা মানুষের জন্য ক্ষতিকর? একটু কথা বলেন। ক্ষতিকর? মানুষের জন্য ক্ষতিকর কিচ্ছু নেই, গোটা মাখলুকাতের জন্য ক্ষতিকর কিচ্ছু নেই, বরং যা আছে সব উপকারী। আওয়াজ দেন ঠিক না? কেন? এই কোরআনের কথাগুলো কার? গোটা মাখলুকাতের স্রষ্টা। আওয়াজ দিয়ে বলেন কে? তাহলে যিনি গোটা দুনিয়ার স্রষ্টা, তার কথাগুলো যেই কিতাবে আছে, যেই গ্রন্থে আছে, যেই মলাটে আছে, সেই গ্রন্থে সেই মলাটে কোনো এমন কথা থাকবে যেটা মাখলুকাতের জন্য ক্ষতিকর? সেটা হতে পারে না। তাহলে তারা কেন আগুন দিল? তোর হলো তারা জানে মুসলমানদেরকে এখন ডুবিয়ে রাখা হয়েছে মানব রচিত সংবিধানে। মুসলমান এখন ব্যস্ত নিজেদের হাতে গড়া সংবিধানকে সমুন্নত করতে। আসল সংবিধান কোরআনুল কারীম থেকে তাদের চোখ
দূরে সরিয়ে ফেলা হয়েছে। এখন দিলের মধ্যে যতটুকু মহব্বত আছে অতটুকু মহব্বতকে দূর করে দেওয়ার জন্য প্রক্রিয়া অবলম্বন করা হলো, সেটাতে আগুন দিয়ে। কখনো কখনো নাস্তিকেরা লাইভের মধ্যে আসে, মাকসাদ এই কোরআনুল কারীমের প্রতি আমাদের যে হৃদয়তা, যে আন্তরিকতা, সেটাকে দূর করে দেওয়া। ও মুসলমানের সন্তান, আল্লাহকে সাক্ষী রেখে বলি, এই কুলাঙ্গারদের বিরুদ্ধে এখন যদি সচেতন না হওয়া যায়, বিপ্লবী বিদ্রোহী হয়ে যদি রাজপথ প্রকম্পিত করা না যায়, সেই দিন বেশি দূরে না যেই দিন কুলাঙ্গাররা আমাদের আগুনকে, কোরআনকে আমাদের চোখের সামনে আগুন দিবে। সেই জিনিস আমরা চাই না। সুতরাং তাদের ব্যাপারে প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে, আন্দোলন করতে হবে। কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। তবে আল্লাহ রব্বুল আলামিন ও কোরআনের হেফাজতের জিম্মাদারি নিছেন, আওয়াজ দেন ঠিক নেই। এই জন্য কুফাররা ষড়যন্ত্র যাই করে, এটার রেজাল্ট হয় উল্টা, আল্লাহ তাআলা মহব্বত আরো বাড়িয়ে দেয়। মুমিন মুসলমান ভাইরা আমার, নরওয়ের মধ্যে যখন কোরআনুল কারীমের মধ্যে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটলো, তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আমাদের দিল থেকে কোরআনের মহব্বত সরায়া দিবে। আমরা দিলের মধ্যে কোরআনুল কারীমের প্রতি যেই মহব্বত লালন করি, যেই ভালোবাসা লালন করি, সেটাকে দূরে সরায়া এর ব্যাপারে একটা সন্দেহ তৈরি করবে, সংশয় তৈরি করবে। এর ব্যাপারে মানুষের যেই বিশ্বস্ততা, সেটার মধ্যে তারা ভাটা ফেলবে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যেই কুলাঙ্গারের আগুন দিয়েছিল। কিন্তু ওই মাজলিসের মধ্যেই একজন মর্দে মুমিন সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে ওই বেঈমানের বুকের মধ্যে লাথি দিয়ে প্রমাণ করলো, আমি আমার জানের চেয়েও বেশি আল্লাহর কিতাবের মহব্বত করি। ফলাফল এই দাঁড়ালো, পরবর্তী দিন গোটা নরওয়ে জুড়ে, শুধুমাত্র নরওয়ে নয় বরং গোটা গোটা প্রাচ্য পাশ্চাত্য সব জায়গার মধ্যে ছড়িয়ে পড়ল কোরআনুল কারীমের প্রতি মানুষের মহব্বত, মানুষের আজমত, মানুষের শফকত। ও মুসলমান, যেই যুবকদের হৃদয় থেকে কোরআনুল কারীমকে বের করে দেওয়ার জন্য এই চক্রান্ত আটা হলো, ষড়যন্ত্র করা হলো, পরবর্তী দিন এরকম বড় বড় সাউন্ড বক্সের মধ্যে তারা মেমোরি কার্ড লাগায়া রাস্তার মোড়ে 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 কোরআনুল কারীমের তেলাওয়াত ছড়ায়া দিল। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আর আমার মালিক আমার আল্লাহ কৌশল করেন। আল্লাহর কৌশলের কাছে কোনো বেঈমান, কোনো কটুক্তিকারী কোনো দিন টিকতে পারবে না। মুমিন মুসলমান ভাইরা আমার, কিছুদিন আগে ফ্রান্সে ঘটনা ঘটলো। পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা হলো, বিদ্রূপ করা হলো। ও মুসলমান, খুব ঠান্ডাভাবে বুঝবেন, আপনার আমার ঈমান তরতাজা হবে কোরআনে হাকিমকে দিয়ে। এই জন্য কুফফারদের ষড়যন্ত্র কোরআনুল কারীমের বিরুদ্ধে আছে না নাই? ওই যুগেও ছিল, এই যুগেও আছে, আগামী দিনেও থাকবে। পাশাপাশি প্রতিহত প্রতিরোধ করার জন্য কিছু মর্দে মুমিন থাকবে। ইনশাআল্লাহ আমরাই সে মর্দে মুমিন, আল্লাহ কবুল করে নেন। একইভাবে আমাদের ঈমান তরতাজা হওয়ার জন্য দ্বিতীয় নাম্বার গুরুত্বপূর্ণ বিষয় হলো পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধেও ওই দুষ্টগুরু ষড়যন্ত্র আছে না নাই? ওই যুগেও ছিল, এই যুগেও আছে, আগামী দিনেও থাকবে। আর পয়গম্বর আরবির কিছু আশিক রাসূল থাকবে, প্রকৃত আশিক রাসূল, শুধুমাত্র সিন্নিখোর না, বরং বাস্তব আশিক রাসূল। আওয়াজ দিয়া কোন ঠিক নেই? মুমিন মুসলমান ভাইরা আমার,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে মুহাম্মদ হলো রসূল। আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ বলে মুহাম্মদ হলো আমার পক্ষ থেকে প্রেরিত রসূল। তিনি আমার পক্ষ থেকে নির্বাচিত, আমার পক্ষ থেকে মনোনীত, আমার পক্ষ হতে প্রেরিত, আমার মাধ্যমে তিনি পরিশীলিত, পরিমার্জিত। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর আরবীকে অত্যন্ত সুন্দর করে গঠন করেছেন। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘ সময় পর্যন্ত উম্মার আদর্শ হিসেবে আল্লাহ রব্বুল আলামিন গড়ে তুলেছেন। আর রব্বি করিম ঘোষণা দিয়ে বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরাত আহজাবের মধ্যে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে তোমাদের জন্য আছে উত্তম আদর্শ। এই ঘোষণাটা কার? আল্লাহ আরো বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে ডাক দিয়ে বলে হে গোলাম, নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী। এই ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। আমার নবী বড় দয়াবান, বড় মায়াবান, বড় মেহেরবান। পয়গম্বর আরবী শত্রু মিত্র এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তফাত করেননি যতক্ষণ পর্যন্ত না শরিয়ার সাথে সাংঘর্ষিক হতো। ব্যক্তিগত বিষয়কে পয়গম্বর ক্ষমা করে দিতেন, পাওনা বিষয়গুলোকে পয়গম্বর মাফ করে দিতেন। ব্যক্তিগত কষ্ট যতই হতো পয়গম্বর আরবী প্রতিশোধ নিতেন না। এমনকি পয়গম্বর আরবীকে যারা মারতে চেয়েছিল তাদেরকেও আমার নবী মাফ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে কোন ঠিক নেই? মুমিন মুসলমান ভাইরা আমার, যেহেতু আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ মহাপুরুষ, আমরা যদি আবার ঘুরে দাঁড়াতে হয়, আমরা যদি আবার মজবুত করে দাঁড়াতে হয়, আমরা যদি আবার গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে হয়, তাহলে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো বিকল্প আরো জোরে কর। এই জন্য বেঈমানরা ষড়যন্ত্র করলো নবী মুহাম্মদ আরবীর মহব্বতকে যদি কোনো বের করতে হয় তাহলে উনার ব্যাপারে এমন কোনো নেগেটিভ জিনিস তৈরি করে দিতে হবে যেই জিনিসগুলোর শোনার পর মানুষের অন্তর থেকে মুহাম্মদের মহব্বত চলে যায়। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর নবীর ব্যাপারে যতই তারা ষড়যন্ত্র করেছে আমাদের দিলে মহব্বত বাড়ছে না কমছে? জোরে বলেন। এবং আমরা আশাবাদী ওরা ষড়যন্ত্র আরো যত করবে আমাদের মহব্বত আরো তত বাড়বে, প্রয়োজনে জান জীবন সব বিলিয়ে দিব। আওয়াজ দিয়ে কোন ঠিক না? ফ্রান্সে নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হলো। আফসোসের বিষয়, কেন ব্যঙ্গচিত্র করা হলো? আল্লাহর নবী ফ্রান্সের কোনো ক্ষতি করেছেন? একটু কথা বলতে হবে। ক্ষতি করেছেন? ফ্রান্সের জনগণকে কোনো কষ্ট দিয়েছেন? তাদের অর্থনীতির মধ্যে কোনো মন্দা ভাব তৈরি করেছেন? ফ্রান্সে বসবাসকারী মুসলমানেরা এমন কোনো আচরণ করেছে যেটা সন্ত্রাসী? কথা বলেন। চুরি করেছে, ডাকাতি করেছে, খুন খারাপি করেছে, অস্ত্র ধরেছে। তাহলে কেন আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করতে হবে? কেন পয়গম্বর আরবীর ছবিকে উলট পালট করতে হবে? কেন পয়গম্বর আরবীকে নিয়ে নাটক তৈরি করতে হবে? কেন আমার ইজ্জতের নবীকে নিয়ে বারবার বেইজ্জতি করা হবে? টার্গেট একটাই, আমাদের হৃদয় থেকে মুহাম্মদ আরবীর প্রতিচ্ছবি সরায় দেওয়া, আদর্শ থেকে বিচ্ছুত করে দেওয়া। মুসলমান শপথ নিতে হবে ওই কুলাঙ্গারদেরকে প্রতিহত করার। জোরে বলেন ঠিক না বেঠে? এই ইমানি চেতনা হৃদয়ের মধ্যে থাকলে পরেই তো আমরা মুসলমান। আওয়াজ দেন ঠিক না বেঠে?
মুমিন মুসলমান ভাইরা আমার, যুগে যুগে কালে কালে বেঈমানদের এরকম শত শত নয় বরং হাজার হাজার ষড়যন্ত্র ছিল, কিন্তু আমার মালিক আমার আল্লাহ সমস্ত ষড়যন্ত্রগুলোকে শেষ করে দিয়ে ঈমানের আলো আরো বেশি বেশি করে বাড়িয়ে দিয়েছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে অত্যন্ত সুন্দর করে ডাক দিয়ে বলে, হে গোলাম, ইউরিদুন, কাফের বেঈমানেরা চায় আল্লাহর নূরকে নিভা দিবে, ফু দিয়ে নিভা দিবে। আল্লাহ বলে, ফু দিয়ে নিভাতে পারবি না। এই বাতি জ্বালানোর জিম্মাদারি কার? পরিপূর্ণ করার জিম্মাদারি কার? এই জন্য যুগে যুগে কালে কালে ইতিহাস খুললে দেখা যায় ওদের যত ষড়যন্ত্র হয়েছে আল্লাহ তাআলা তত বেশি ঈমানের নূরকে বাড়ায় দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। মুমিন মুসলমান ভাইরা আমার, ছোট্ট একটা ঘটনা বলি। তুফাইল ইবনে আমের আদ-দাউসি নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি আদ-দাউস নামে আরবের একটা উচ্চ বংশের মানুষ ছিলেন। ব্যক্তিও বড় দামি, কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, ব্যবসায়ী মানুষ ছিলেন, প্রভাবশালী ছিলেন। ওই সময়ে তিনি উমরা করতে আসেন পবিত্র কাবা শরীফে। তদানীন্তন সময়ে সমস্ত কাফেরদের একটা ষড়যন্ত্র ছিল, তারা দলে দলে পয়গম্বরের বিরুদ্ধে মিথ্যাচার করত, সব দিকে বুয়া জিনিস ছড়ায় দিত। আল্লাহর হাবিব সম্পর্কে তারা দলে দলে ভাগ হয়ে মানুষদেরকে ভুল বুঝাতো। আরবের যে সকল সর্দার ছিল তাদের তত্ত্বাবধানে একটা গ্রুপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তুফাইল ইবনে আমের আদ-দাউসিকে ভুল তথ্য দেওয়ার জন্য তার কাছে গেল এবং ভুল মেসেজ দিল। ডাক দিয়ে বলে, হে তুফাইল, জানুনি একটা লোক আমাদের মধ্যে আগমন করেছে, তার নাম হলো মুহাম্মদ। লোকটা নিজেকে নবী দাবি করে অথচ সে নবী নয়। লোকটা নিজেকে বড় জ্ঞানী দাবি করে কিন্তু লোকটা জ্ঞানী নয়। লোকটা হলো পাগল, লোকটা হলো জাদুকর, লোকটা হলো আমাদের মাঝে বিভাজন তৈরিকারী। এক কথায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যা উলট পালট জিনিস আছে সমস্ত জিনিসগুলোকে শোনায় দিল। তুফাইল ইবনে আমের আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবেই মানুষের কাছ থেকে নেগেটিভ ধারণা পাওয়ার পর নিজে নিজে চিন্তা করলেন, আমি এই ব্যক্তির কাছে যাব না, তার কোনো কথাও শুনবো না। এই জন্য তিনি তার কানের মধ্যে তুলা লাগায় দিলেন। কিন্তু মুসলমান, হেদায়েতের মালিক আর একটু জোরে কর আল্লাহ রাব্বুল আলামিন তুফাইল ইবনে আমের আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে হেদায়েত লিখে রেখেছেন। এই জন্য তিনি যদিও বা নিয়ত করেছেন কথা শুনবো না, কানের মধ্যে তিনি যদিও বা তুলা লাগাইছেন কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ। এই জন্য তুফাইল ইবনে আমের আদ-দাউসি পরবর্তী দিন যখন খানে কাবার মধ্যে আসলেন তাওয়াফ করার জন্য, আসার মুখে দেখে সামনে একজন মানুষ দণ্ডায়মান, দেখতে বড় সুন্দর, বড় আকর্ষণীয়। আল্লাহু আকবার। এত সুন্দর, এত সুন্দর, এর চেয়েও বেশি সুন্দর ওনার ইবাদতের ঢং। এত সুন্দরভাবে তিনি নামাজ পড়তেছেন, এত সুন্দর রুকু, এত সুন্দর সাজদা, এত সুন্দর কিয়াম, এবং সবচেয়ে বড় কথা হলো কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আল্লাহর হাবিব দিল থেকে তেলাওয়াত করতেন, আল্লাহর মহব্বত নিয়ে তেলাওয়াত করতেন। এই জন্য তেলাওয়াতে পাক যেই কোনো মানুষ শুনলে পাগল হয়ে যেত। প্রসিদ্ধ আছে, হাদিসের মধ্যেও বর্ণিত আছে, আল্লাহর হাবিব যখন তেলাওয়াত করতেন আবু জেহেল, আবু লাহাবের মতো বড় বড় কাফের নেতারা পর্যন্ত রাতের গভীরে এসে পয়গম্বরের তেলাওয়াত শুনতো। আওয়াজ দিয়ে কোন ঠিক নেই।
তুফাইল ইবনে আমির আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকার সময় দেখে এত সুন্দর মানুষ, ইবাদত এত সুন্দর, তেলাওয়াতে কারিমা এত সুন্দর, এই জন্য তার হৃদয়ের মধ্যে নিজে নিজে তিনি নিজেকে একটা কথা বলতে আরম্ভ করলেন তিরস্কার করে, হে তুফাইল তোমার কি হলো? লোকেরা তোমাকে একটা কথা বলে দিল আর তুমি লোকেদের কথা প্রভাবিত হয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিলা, তার কথা শুনবা না, তার কাছে যাইবা না। এটা কেমন করে হয়? ও তুফাইল তুমি একজন বিজ্ঞ মানুষ, বিচক্ষণ মানুষ, তুমি যা ওনার কথাগুলো শোনো, তিনি কি বলতে চায় শোনো। তুমি তো বিবেকমান, তুমি তো জ্ঞানী মানুষ, সুতরাং যদি কোনো ওনার কথাগুলো তোমার কাছে গ্রহণযোগ্য মনে না হয় বাদ দিয়ে দিবা, আর যদি গ্রহণযোগ্য মনে হয় তাহলে তুমি গ্রহণ করবা। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তুফাইল ইবনে আমির পয়গম্বর আরবীর জন্য অপেক্ষমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, শেষ করার পর তুফাইল ইবনে আমির খুব অবনতভাবে পয়গম্বর আরবীর কাছে যায়। বিস্তারিত কথা বলার পর আবদার করে, ও পয়গম্বর আপনি কি যেন নামাজের মধ্যে পড়তেছিলেন, আমারে একটু শোনান না। আল্লাহু আকবার। এই আবদার করার পর পয়গম্বর আরবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতু ফালাক এবং সূরা নাসকে তেলাওয়াত করে শোনায় দিলেন। আহ কি সুমধুর তেলাওয়াত! তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তুফাইল ইবনে আমির আদ-দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেধা মনন সব পরিষ্কার হয়ে তিনি মুসলমান হয়ে গেলেন। তাহলে ষড়যন্ত্র ওরা করে ঠিক, কিন্তু কৌশল অবলম্বন করেন জোরে গান। আল্লাহর কৌশলের কাছে কেউ টিকতে পারবে না। কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল নি, আসেনি, আগামী দিনে হবে, কিন্তু এইগুলো প্রতিরোধ করার মালিক জোরে গান। বাহ্যিক নমুনা দেখালাম নরওয়ের ঘটনা। আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল নি, কথা বলেন, আসেনি, আগামীতে হবেনি, সবগুলো প্রতিরোধ করবেন জোরে বলেন। আমাদের কোনো দায়িত্ব জোরে কান, আমাদের জিম্মাদারি হলো নিজেদের শক্তি সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করব, প্রতিহত করব। আওয়াজ দিয়ে কোন ঠিক না ভাই? লাভ হবে না লস? জোরে কান। আল্লাহর অনুসরণ, আল্লাহর কথা কেন মানব? আল্লাহর কথা মানব, নবীর কথা মানব, সবগুলোর মাকসাদ হলো আমাদের আখিরাত যেন সুন্দর হয়। ও মুসলমান, আমার আল্লাহ চান আপনি আমি দামি হই। পয়গম্বর আরবীর মেহনতও ছিল যেন আমরা দামি হতে পারি, দামি হতে পারি। এই জন্য আপনার আমার জরুরি হলো কোরআনুল কারীমকে আঁকড়ে ধরা। আওয়াজ দিয়ে কোন ঠিক নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমকে আমাদের পর্যন্ত পৌঁছাতে কত কষ্ট করেছেন। হাদিসের মধ্যে ওহীর অধ্যায়টা খুলে দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যেই দিন ওহী আসলো, আল্লাহর হাবিব জ্বরাক্রান্ত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। পরবর্তী সময়ে যখন পয়গম্বর আরবীর উপর ওহী আসতো, হাদিসের অধ্যায়গুলো খুলে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কালার পরিবর্তন হয়ে যেত, পয়গম্বর ভিন্ন রকম হয়ে যেতেন। ও মুসলমান, এই সবগুলো হওয়ার পিছনে একটাই কারণ, কোরআনুল কারীমের ভার আছে না নাই? কিন্তু কোরআনের সেই ভারত্বতা, কোরআনের সেই গুরুত্ব আমাদের কাছে কি আছে? কথা বলেন না, আমাদের মধ্যে আছে? নাই বিধায় আমাদের থেকে আমলও উঠে গেছে, কোরআনের মহব্বত উঠে গেছে, কোরআনওয়ালাদের মহব্বত উঠে গেছে, কোরআনিক প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোর মহব্বত উঠে গেছে। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠিক? ও বদ্দা খোঁজ যেতে লাগুন, ও বদ্দা হটে যান। চিন্তা করেন, সেই ঢাকা থেকে আসলাম, যাইতে যাইতে আবার আপনারা তো এখান থেকে যাবেন 5 মিনিট, ঘুমায়া যাবেন। আমরা যদি এখনো রওনা দিই, মিনিমাম ফজর হবে না? মাতর না হইব না, নইব হবে না? হবে না? রাগ করছেন আমার কথা না বিরক্ত হইলেন? তো কিছু কথা বলার নিয়ত করলেই যে
এদিক দিয়ে ওঠে, এদিক দিয়ে আসলে ওঠে না, আরেকজন আছে ও লারা দিয়ে উঠে। আমার কথা কেন আছে না? রাগ করলেন আমার কথা? রাগ করলে কিছু করার নেই, আজকেই তো বলবো, আর কি সুযোগ আছে। আল্লাহ আমাদেরকে দ্বীনি কথাগুলো কলব দিয়ে, হৃদয় দিয়ে শোনার তৌফিক দান করুন। কিয়ামত হবে নি? হ্যাঁ, কয়বার? সামগ্রিকভাবে একবার হবে সবার উপর, কিন্তু ব্যক্তি বিশেষ আমরা যেদিন মারা যাই তার সেদিন কিয়ামত। আমার কথা কোন ঠিক না? মানুষ কয়বার মারা যায়? আরে বহুবার মরে। বহুবার। যদি আমি এটা বুঝাইতে পারি যে বহুবার মারা যায়, কি দিবেন আমার? এখন কিছু দিবেন নাকি মাইকটা দেওয়ার সম্ভাবনা আছে? এখন তো বক্তা মারার তাল চলতেছে। কিছু তো যৌক্তিক মায়ের, যেমন এক বক্তা ওয়াজ করতে আসছে, মুখে দাড়ি নাই, কোরআন নাই, হাদিস নাই, এ হচ্ছে অভিনেতা, আসছে বয়ান করার জন্য, জাতি ধইরা ভালো করে অভিনয় খাওয়াই দিছে আওয়াজ দিয়ে। এখন ঠিক না বেঠিক? ইয়া আল্লাহ, কোন বক্তারে এইভাবে মারতে পারে, এটা মানে ওরে না দেখলে বিশ্বাসই হইতো না। আবার ক্ষেত্র বিশেষ অনেকে নিজেদের গায়ের মধ্যে গিয়ে লাগলে তখন হুজুরে বাধা দিতে আসে, আওয়াজ দেন, আছে না নাই? তো প্রথম শ্রেণীর ওরা তো নিজেরা গুনাহগার, যারা বক্তারে অহেতুক মারতে আসে নিজেদের গায়ে পড়ার কারণে, এরা নিজেদের জাহান্নাম কিনে নেয়। আরো আসতে কর, সুদ খায়, হুজুর সব নিয়ে বয়ান করেন ইমাম সাহেব হুজুর, কিন্তু সুদ নিয়ে বয়ান করেন না। যেই দিন সুদ নিয়ে বয়ান করে ইমাম সাহেব রোমে যাওয়ার আগেই ধরে বলে যে হুজুর আপনি কি আমারে খেয়াল করে কইছেন? আসলে কি ইমাম সাহেব উনারে খেয়াল করে বলছে? আরে এই হুজুর রে না, মানে ওই যিনি দৌড়ছে আর কি, উনারে খেয়াল করে কইছে। একজনে বউ পিটায়, বউ পিটানি কি সুন্নত? আমার ডর করি মাত্র না মুস্তাহাব? আমাদের সমাজে কিছু লোক আছে বেওকুফ, নিজের বউয়েরে ডেলি কয়েকবার মারাটা তে মনে করে যে এটা একটা আমল। এটা একটা কি মনে করে? আমল মনে করে। আসলে কি আমল? দিন শেষে হয় কি, স্বামী স্ত্রীর মধ্যে তিক্ততা, বিরক্তিকর। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠিক? ইমাম সাহেব হুজুর বয়ান করছে শরীয়তের বিধান স্বামী স্ত্রীর কেমন হওয়া চাই, তো সেটার মধ্যে লম্বা বিধান বয়ান করেছে। স্বামী এবং স্ত্রী পারস্পরিক যদি মলমালিন্য হয় তাহলে ওয়াজ করবে, আস্তে আস্তে বুঝাবে। এরপরও যদি না বুঝে তাহলে অন্যদেরকে দিয়ে বুঝাবে। তারপরও না বুঝলে বেড আলাদা করে দিবে। তারপরও যদি না বুঝে দুই পরিবার নিয়ে বসবে। তারপরও যদি না বুঝে এলাকাবাসী নিয়ে বসবে। এরপরও যদি না বুঝে একটুখানি করে মারবে। হুজুর এত সবর গরণের সময় আছে না? হ্যাঁ, মানে এতাইন হত্যা করিব, সবর গরণের সময় তো কি করিব? কয় তিন বেলা মারজুম দে, বেলা মারিব, তিন বেলা মারুন না, জায়েজ আছে না? হ্যাঁ, আজীব। ইমাম সাহেবের আগে সব কথা বাদ গিয়ে এবার বউ পিটা, আর বলে হুজুরে অনুমতি দিয়েছে বউ মারা যায়। আসলে কি হুজুর শুরু দিনই বউ পিটাইতে গেছে? আমার কথা বলে না, আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার কথা? অনেকেই আছে এরকম, অর্ধা অর্ধি বোঝে। তো যাই হোক, কি বলতেছিলাম যেন, অনেকেই আছে নিজের ব্যক্তির স্বার্থের বিরুদ্ধে গেলে, নিজের মতের বিরুদ্ধে গেলে, ধান্দার বিরুদ্ধে গেলে, মতবাদের বিরুদ্ধে গেলে, দলের বিরুদ্ধে গেলে, শিরিক হলেও এটার উপর থাকতে চায়, কিন্তু হুজুরের ব্যাপারে ক্ষিপ্ত হয়ে ওঠে। আছে না? এরা দুনিয়ায় থাকতেই জাহান্নাম কিনে নিল। তো মানুষ কয়বার মারা যায়? ইরে বাবারে, এত ওয়াজ করলাম তারপরেও আপনাদেরকে আমার কথা আনতে পারলাম না যে মানুষ বারবার মারা যায়। কয়বার? আল্লাহ সহি বুঝ দান করেন। মানুষের একটা হলো মৌতে হাকিকি, এটা একবারই হবে ঠিক, কিন্তু আরেকটা আছে মৌতে সুরি, মৌতের ছোট ভাই, এটা বারবার হয়। কথা বলেন ঠিক নেই? সেই ছোট ভাইয়ের নাম এই তো অনেরা হইতে কি হইতে জন হইতে পারেন। ঘুম মৃত্যুর ছোট ভাই। আল্লাহ তাআলা ঘুম দান করেছেন আপনার আমার হৃদয়ে,
মাউত সম্পর্কে অনুভূতি সৃষ্টি করার জন্য। আওয়াজ দেন ঠিক না? এটা মৌতের ছোট ভাই। এই জন্য আপনি আমি যখন ঘুমের দোয়া পড়ি, দোয়াটা কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই যে দোয়া পড়লেন, দোয়াটার মধ্যে হে আল্লাহ আমরা আপনার নামে ঘুমাইতেছি, আপনার নামে আজ সজাগ হব, এই অর্থ কি এরকম? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আপনি আমি যখন ঘুমাই, ঘুমের দোয়া পড়ি, হে মালিক আমরা তোমার নামে আমুতু মারা যাইতেছি, ওয়া আহইয়া আবার তোমার নামে জিন্দা হব। ঘুম থেকে আপনি আমি যখন জাগ্রত হই, তখন আপনি আমি বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি আমি যখন ঘুম থেকে উঠি তখনও বলি হে আল্লাহ তোমার শুকরগুজার হই, তুমি কে গো যিনি আমাদেরকে মারার পর আবার জিন্দা করেছো। সুতরাং মানুষ মরে একবার নাকি বারবার? মুসলমান ভাইরা আমার, মৌতে হাকিকি যেটা একবার মারা যাবে, এরপরে আর মানুষ কোনোদিন জিন্দা হবে না, কিন্তু আল্লাহ চাইলে জিন্দা হইতেও পারে। আওয়াজ দেন ঠিক নেই? আর মৌতে সুরের পর মানুষ প্রতিদিন জিন্দা হয়। এই জন্য মানুষ প্রতিদিন কমপক্ষে একবার মারা যায়। আল্লাহ কমপক্ষে একবার মৃত্যুর স্বাদ দান করে। ওগো মুসলমান, কিন্তু আমাদের হৃদয়ে অনুভূতি না থাকার কারণে আপনি আমি বুঝি না, এই জন্য আমরা প্রস্তুতিও নিতে পারি না। আওয়াজ দিয়ে কোন ঠিক নেই? মুসলমান ভাইরা আমার, আপনার আমার হিসাবের সময় সমাগত। আল্লাহ জানে কে কখন চলে যাবেন। আল্লাহু আকবার। কত যুবক ভাই পথের মধ্যে গেছে হুন্ডা নিয়ে, দেখা গেল পথির মধ্যে শেষ আছে না নাই? অনেক বয়োবৃদ্ধ মুরব্বী আছেন, 70 বছর 80 বছর 100 বছর হয়ে গেছে, এরপরও মারা যায় না। হায়াত বেশি পাওয়া আল্লাহর নিয়ামত, কিন্তু কেউ যদি হায়াত বেশি পেয়েও সেটা কাজে না লাগাইতে পারে, এটা কিন্তু বড় মুসিবতের ব্যাপার হয়ে দাঁড়াবে। এই জন্য আমাদের বুজুর্গ উলামায়ে কেরামগণ সব সময় হায়াতের হিসাব রাখতেন। কেননা এই হায়াতের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে ডাক দিয়ে বলে, হে গোলাম ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে, হে গোলাম তোমাদের হিসাবের সময় গণে আসছে, কিন্তু তোমরা গাফলতির ঘুম তোমাদের কাটে না। ওগো মুমিন, যাদের গাফলতির ঘুম কেটেছে, যারা অন্তরের মধ্যে আল্লাহকে ধারণ করতে পেরেছে, 3.5 হাত বডির মধ্যে পয়গম্বরের সুন্নাতকে ধারণ করতে পেরেছে, তারা দুনিয়ারও বাদশা আখিরাতেরও বাদশা। আওয়াজ দিয়ে কোন ঠিক নেই? জুনায়েদ বাগদাদি নামে একজন বড় আল্লাহর ওলি ছিলেন। লোকেরা ওনার কাছে একদিন যে জিজ্ঞাসা করে, হে জুনায়েদ আপনি কেমন করে আল্লাহর ওলি হলেন? জুনায়েদ বাগদাদি বলে, আমি আল্লাহর ওলি হয়েছি কিনা জানি না, তবে তোমাদের মধ্যে যে আমার ব্যাপারে ধারণা জন্মাইলো আমি আল্লাহর ওলি, এই পর্যন্ত আসতে আমার দীর্ঘ 30 বছরের মেহনত করা লাগছে। আল্লাহু আকবার। লোকরা আশ্চর্য হয়ে যায়। জিজ্ঞাসা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করে, হে জুনায়েদ কেমন করে আপনার 30 বছর লাগলো? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বলে, শুনে রাখো তাহলে আমি কি করেছি দীর্ঘ 30 বছরে। উনি বলে, আমার মালিক আমার আল্লাহ যখন আমাকে ফজরের সময় জাগ্রত করে দেন, তখন থেকে নিয়ে ঘুম পর্যন্ত পুরো সময় জুড়ে আমি কি কি কাজ করলাম, প্রতিদিন ঘুমের ঘরে যাওয়ার আগে আমি চোখ বন্ধ করে হিসাব করতে আরম্ভ করি। আল্লাহু আকবার। আমি যদি কোনো ঘুমের চোখে দেখি, ঘুমের আগে আমি হিসাব করতে আরম্ভ করি। ফজরে উঠলাম, সেখান থেকে নাস্তা পর্যন্ত কথার কথা 3 ঘন্টা।
এই 3 ঘন্টা আমি আমার মালিকের কি কি ইবাদত করলাম, যদি দেখি আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের আদেশগুলো মানতে পেরেছি, আমি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে শুকরগুজার হই। এতক্ষণ পর্যন্ত শুকরিয়া করি যতক্ষণ না আমার দিল সায়দে যে শুকরিয়া আদায় হয়েছে। একইভাবে যখন আমি দেখি যে কোনো গুনাহ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে 2 হাত তুলে কান্নাকাটি করতে আরম্ভ করে দিই। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, এইভাবে সারা দিনের সব হিসাবগুলো করে এরপরে আমি ঘুমাই। আর এই কাজটা 30 বছর পর্যন্ত আমি করি। করতে করতে আজ এই জায়গা পর্যন্ত আসছি। হতে পারে এই উসিলায় আমার আল্লাহ আমাকে তোমাদের ধারণায় আল্লাহর ওলি বানায়া দিছে। সুতরাং ভাইরা আমার, আপনি আমি যদি কোনো আল্লাহর ওলি হতে চাই, আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চাই, ইহতিসাবে নফস করা লাগবে, নিজের আমলের হিসাব করা লাগবে। দ্বিতীয় নাম্বার হলো, সামনে আমাদের যে মুসিবতের কাল আসতেছে, কিয়ামতের ব্যাপারে সাবধান হওয়া লাগবে, নিজের মৌতের ব্যাপারে সাবধান হওয়া লাগবে। কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ, আওয়াজ দিয়ে কোনো সন্দেহ। আল্লাহ বলে, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে লম্বা আলোচনা করেছেন। আল্লাহ বলে, কিয়ামত হবে, একটি ঘটনা ঘটবে, এই ঘোষণা কার? আল্লাহ বলে, এই ঘটনা কে অস্বীকার করতে পারবা না। এই ঘটনা যেদিন ঘটবে, সব যারা উঁচু আছে নিচু করে দিবে, নিচু আছে উঁচু করে দিবে, সমান করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত আশারা বুঝাইলেন, সেই দিবসটা হলো কিয়ামত। মুসলমান ভাইরা আমার, চোখ বন্ধ করে ভাবা উচিত, আপনি আমরা সবাই একদিন কিয়ামতের সম্মুখীন হব। আপনি আমরা সবাই একদিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখীন হব। আল্লাহর সম্মুখীন হলে আমার কি জবাব হবে, এই জন্য আমার প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? ও মুসলমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আজিম শান সাহাবী, জলিলুল কদর সাহাবী, দুনিয়ায় থাকতে জান্নাতের ঘোষণা পেয়ে গেছে। অথচ সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় হাঁটার সময় দেখে গাছের নিচের মধ্যে একটা পশু বসে আছে। পশুকে দেখে বলে, রে তোমরা কত সুখে আছো, আমরা কত মুসিবতে আছি, তোমাদের কোনো হিসাব নাই, আমাদের তো মালিকের কাছে হিসাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে তিনি চোখের পানি ফেলতেন আর আরবিতে একটা কবিতা আবৃত্তি করতেন। কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল সু আমালি কাসীরুন জাদু তাআতি কলিল। কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল সু আমালি কাসীরুন জাদু তাআতি কলিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে আর বলে, ও মালিক, কাইফা হালি ইয়া ইলাহি, আয় আল্লাহ আমার কি অবস্থা হবে, আমি কেমন করে বাঁচবো, আমার তো তেমন নেক আমল নাই, আমার বদ আমলে ভর্তি, আমি কেমন করে বাঁচবো? কে বলে? আবু বকর বলে, যিনি দুনিয়ায় থাকতে জান্নাতের ঘোষণা পাইছেন। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের হৃদয়ের মধ্যে ভয় ছিল, তারা গুনাহকে গুনাহ মনে করতেন। আপনি আমি গুনাহকে গুনাহ মনে করি না। এই জন্য আমার যে সকল যুবক ভাইদের মুখের মধ্যে দাড়ি নাই, তারা দাড়ি রাখে না কেন? মনে করে দাড়ি না রাখলে সুন্নতে না ছুইটা যায়, অসুবিধা নাই, হালকা পাতলা গুনাহ আল্লাহ শাস্তি দিলে সহ্য করতে পারবো। কিন্তু না রে বন্ধু, গুনাহ সহ্য করার ক্ষমতা তোমার আমার আমাদের কারণ না। আমাদের বুজুর্গ ওলামায়ে কেরাম বলে, বাবা তুমি তো বিশ্বাস করো পরকালের মধ্যে আগুন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই?
আগুন কত মারাত্মক হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জাহান্নামীদের অবস্থা বর্ণনা করে বলে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে সেই দিন যেই দিন আমি আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ফেলবো আগুন চতুর্দিক থেকে সে জাহান্নামীদেরকে ঘেরাও করে ধরবে জাহান্নামের আগুনের কারণে জাহান্নামীরা চিৎকার করতে থাকবে আফসোস করবে আর বাঁচার জন্য চতুর্দিকে তারা খুঁজবে কোনো ওসিলা পাওয়া যায়নি কোনো ওসিলা পাওয়া যায়নি সামনেই দেখবে নিজের ভাই দেখা যায় জান্নাতে বোন দেখা যায় জান্নাতে আত্মীয় স্বজন জান্নাতে তাদেরকে ডাক দিয়ে বলবে ওয়ানাদা আসহাবুন নার জাহান্নামীগণ জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে ও ভাই একটু পানি আমার গায়ে ছড়া দাও আগুনের কারণে আমি সহ্য করতে পারি না দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কোনোদিন এক বরাবর হতে পারে না ও মুসলমান আল্লাহ তাআলা শুধু আগুন বললেই হতো আয়াতের পরতে পরতে আল্লাহ বলে নারুন হামিয়া এমন আগুন দিয়ে জ্বালাইব যেই আগুনটা গরম উত্তপ্ত জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ বলে উজুহু ইয়াউমা ইদিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি আল্লাহ বলে আমি মালিক সেই দিন জাহান্নামীদের চেহারাগুলো একেবারে শুকনা করে দিব ভীত সন্ত্রস্ত করে দিব ক্ষুধার যাতনায় তারা চিৎকার করবে আফসোস করবে পানি চাইবে পানি দিব কিন্তু উত্তপ্ত পানি খাবার দিব এমন খাবার যেই খাবার খাইলে মোটাও হবে না ভালো লাগবে না বরং এমন ওলামায়ে কেরাম বলে বাবারে দুনিয়ার আগুন 10 সেকেন্ড সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার আমাদের নাই জাহান্নামের আগুন সহ্য করবা এরকম বাহাদুরি দেখানো দরকার মুসলমান ভাইরা আমার এখানে আঙ্গুল দিলে কারেন্টে ধরবে এটা সবার জানা সুতরাং কেউ এটাকে টেস্ট করতে যাবে না কেননা সবাই জানে টেস্ট করতে গেলে সাইজ হয়ে যাবে আওয়াজ দেন ঠিক নেই সুতরাং জাহান্নামের আগুন সহ্য করতে পারবো কি পারবো না এই টেস্টিং এর কথা পড়া দরকার নাই আল্লাহর কাছে দুই হাত তুলে বলবো মাওলা গো তুমি মহব্বত করে বানাইছো মহব্বত করে মাফ করে দাও না হয়তো আমাদের ক্ষমা পাওয়ার মতো কোনো যোগ্যতা আমাদের নাই আওয়াজ দেন ঠিক নেই এই জন্য হিসাবের কথা আপনার আমার সব সময় মাথায় রাখতে হবে মালিক তুমি যদি হিসাব ধরে বসো বাঁচার কোনো উপায় নাই সুতরাং বিনা হিসাবে জান্নাত দান করে দাও আপনি আমি আমাদের জিম্মাদারি হলো কোরআনকে আঁকড়ে ধরা সুন্নতকে আঁকড়ে ধরা কোনো উসিলা খুঁজব না আল্লাহর নবী আমাদের আদর্শ সুতরাং উনাকেই আমরা আদর্শ মহাপুরুষ হিসেবে ধরব উনি যেইভাবে কথা বলেছেন সেইভাবে বলবো যেইভাবে পোশাক পরেছেন সেইভাবে পরবো কবি বলেন সুরতে মাহবুবেরা মাহবুবদার সুরতে মাহবুবেরা মাহবুবেদার সিরতে মাহবুবেরা মাহবুবেদার ওরে আল্লাহর গোলাম তুমি আল্লাহরে মহব্বত করো নবীরে মহব্বত করো ইসলামের উপর যদি পূর্ণ চলতে চাও আল্লাহর আদেশ যদি বাস্তবায়ন করতে চাও পয়গম্বর আরবীর মতো করে নিজেরে গড়ো তাহলে আল্লাহরে পায়া যাইবা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ বলে পয়গম্বর বলে দেন তোমরা যদি আল্লাহকে পেতে চাও আমার ইত্তেবা করো আমার ইত্তেবা করলেই আল্লাহরে পাইবা জোরে কোন আল্লাহু আকবার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলে, যারা আমারে মহব্বত করলা তারা আমার সুন্নতের মহব্বত করো, সুন্নত অনুযায়ী চলো। যারা আমার সুন্নত অনুযায়ী চলবা তারা আমি পয়গম্বরের সাথে জান্নাতে যাইবা। সুতরাং পয়গম্বরের সুন্নত হইল হেলো বলা না সালাম বলা। আপনি আমি সালাম বলবো তো সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, নাকি আসসালামু আলাইকুম? এখন আমরা সালাম দিতে শরম পাই, আওয়াজ দেন ঠিক নেই। বাবা তার ছেলেকে সালাম দেয় না, ছেলে তার বাবাকে সালাম দেয় না। স্বামী স্ত্রী তো কোনো কথাই নেই। ওমা কথা বলেন ঠিক না বেঠিক? স্বামী স্ত্রী চিন্তা করে এইটা কি সালাম দেওয়ানোর জায়গা নেই? কথা বলেন না কেন? স্বামী স্ত্রী পারস্পরিক সালাম বিনিময় করব, কইতে ফল হইয়ে কি হইয়ে ফল হইয়ে দেয়। সালাম কি এড়ে দেয় না? তো সালাম খড়ে দিবা। সালাম স্বামী স্ত্রী পারস্পরিক দেওয়া উচিত, এতে করে মহব্বত বাড়বে, পরকিয়া কমবে। কথা কন ঠিক না বেঠি? নিজেদের পারস্পরিক কি বাড়বে? মহব্বত বাড়বে। আর পরকিয়া, ইদানিং কালে তো পরকিয়ার মহামারী চলতেছে। আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করুক, সবাইকে হেফাজত করুক, সবার বউগুলো তাদের ঘরে থাকার তৌফিক দান করুক। এখন মানে বউ রাখাটা বড় কঠিন হয়ে গেছে, শুধু উড়াল দেয়। ডর করি মাতো না, ঠিক হইলাম না? বাস্তব না অবাস্তব? শুধু যে বউ উড়াল দেয় এরকম না, অনেক পোলাপানও আছে নিজের বিবি বাদ দিয়া অবৈধভাবে ভিন্ন দিকে আগায়, আছে না নাই? এই সবগুলোর পিছনে কারণ হলো পর্দাহীনতা। আওয়াজ দেন ঠিক না বেঠিক? এই জন্য পর্দার বিধানকে মজবুত করা লাগবে। পারবো তো? নবীর সুন্নতকে বাস্তবায়ন করব। সন্তানেরা বাবাকে সালাম দিব, বাবারা সন্তানদেরকে সালাম দিব, মায়েরা স্বামীকে সালাম দিব, স্বামী স্ত্রীকে সালাম দিব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবন গড়ব, সুন্নত অনুযায়ী নিজের জীবন গড়ব। ওলামায়ে কেরাম মাদ্রাসার প্রতি মায়া রাখবো, মহব্বত রাখবো। মনে রাখা চাই, আমাদের সমাজ বিপ্লবে, রাষ্ট্র বিপ্লবে, ব্যক্তি পরিশোধনে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠিক? এই যে মাদ্রাসা হয়েছে, লাভ না লস? আমার কত ভালো লাগছে ইয়াং ছেলেগুলোকে দেখে, মাদ্রাসার প্রতি মহব্বত। আপনাদের মুরব্বীদেরকে দেখে কত ভালো লাগতেছে। সবগুলো যেন আল্লাহর ওলি, আল্লাহ কবুল করেন। আর একটু নর করি মাতন, আল্লাহ সবাইকে আল্লাহর ওলি হিসেবে কবুল করেন। আমাদের সবাইকে কোরআনের সৈনিক হিসেবে কবুল করেন। আমাদের সবাইকে আশিক রাসূল হিসেবে কবুল করেন। নিজের শেষ রক্তবিন্দু ইসলামের জন্য কারা কারা দিব, একটু দাঁড়িয়ে আওয়াজ করে তাকবীর দিয়ে বলা, নারে তাকবীর। আল্লাহ আমাদের তৌফিক দান। আরো জোরে বলেন না আমিন। আজকে এই পর্যন্তই আলোচনার সারমর্ম। কিয়ামত অত্যন্ত সন্নিকটে। একটা তো হলো কিয়ামতে কুবরা, কিয়ামতে সুগরা। কিয়ামতে কুবরা আসল কিয়ামত, এটাও গণাই আসছে। আর নিজেদের কিয়ামত তো সারাক্ষণ সাথে সাথে ঘুরে। আওয়াজ দেন ঠিক না বেঠিক? এই জন্য যাদের দাড়ি পাকছে ওনাদের চিন্তা করা উচিত, আমার কিয়ামত কিন্তু বেশি দিন। আর আমাদের যাদের দাড়ি পাকে নাই, আমাদের কয়েক লাখ বছর বাঁচবে, নাকি যে কোনো মুহূর্তে চলে যাবে। অনেক জোয়ান মানুষ মারা যায়নি? কথা বলেন। এই জন্য আমরা আমাদের নিজের মৌতের ব্যাপারে ফিকির রাখবো। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মতো প্রতিদিনের হিসাব প্রতিদিন ক্লিয়ার করে যখন ঘুমাতে যাব, আসলে কি ঘুমাইতে যে না মারা যায়? এই তো মাশাআল্লাহ, আমার কথা আসছেন। মানুষ মারা যায় কয়বার? বারবার মারা যায়, প্রতিদিন মারা যায়। আওয়াজ দেন ঠিক না ভাই? ঠিক। এই মারা যাওয়ার আগে হিসাব করব, আমি কোনো আরেকজনের জায়গা দখল করে আসিনি, আমি কোনো সুদ খাইনি, আমি কোনো ঘুষ খাইনি, আমি আমার বিবির উপর কোনো জুলুম করেছি কিনা, আমি আমার মেয়ের উপর জুলুম করেছি কিনা, আমি আমার নিজের উপর জুলুম করেছি কিনা। এই জিনিসগুলো হৃদয়ের মধ্যে রাখতে পারবো তো? আওয়াজ দিয়ে বলেন পারবো তো? এই জন্য নিজেদের পরিশুদ্ধতার জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, হক্কানি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো, পীর মাশায়েখদের সাথে সম্পর্ক রাখবো। সর্বোপরি দোয়া করবো, আয় আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন। আরো জোরে বলেন না আমিন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا مولاي كريم الله আমরা কতিপয় গুনাহগার আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা গো আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করে দেন মাওলা করিম আল্লাহ এই গভীর রজনীতে আমরা যারা হাত তুলেছি গো মালিক কারো বাবা নাই কারো মা নাই অন্ধকার কবরে বাবা শুয়ে আছে আয় আল্লাহ আমাদের বাবা মার কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানায় মাওলা করিম আল্লাহ জানি না আমারও কবে চলে যাওয়ার সময় চলে আসে গো মালিক যখনই ডাক দেন আপনার গোলাম হিসেবে আমাদেরকে আপনি ডাক দিন আল্লাহ আয় আল্লাহ যখন ডাক দেন রুকু অবস্থায় সেজদা অবস্থায় মুনাজাত অবস্থায় আমাদেরকে ডাক দিন মাওলা করিম আল্লাহ আমরা যেন কোনো গুনাহের মধ্যে লিপ্ত না হয়ে যাই আয় আল্লাহ আপনি আপনার কুদরতি হাতে আমাদেরকে হেফাজত করেন মাওলা করিম আল্লাহ এখানে যতগুলো ভাই হাত তুলেছে পর্দার আড়ালে যতগুলো বোন হাত তুলেছে আয় আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের যাবতীয় নেক মাকসাদগুলো কবুল করে নেন মাওলা করিম আল্লাহ আমাদেরকে আপনার দ্বীনের জন্য আপনি কবুল করে নেন আয় আল্লাহ এই মাদ্রাসাখানা আপনি কবুল করে নেন এই মাহফিল আপনি কবুল করে নেন যারা যারা দান অনুদান করেছে সবার দান অনুদানগুলো আপনি কবুল করে নেন মাওলা করিম আল্লাহ আমরা আজকে যেভাবে এক সামিয়ানার নিচে একত্রিত হয়েছি আপনার আরশের নিচে এইভাবেই যেন একত্রিত হতে পারে সেই তৌফিক দান করে দেন আয় আল্লাহ মৃত্যুর সময় আসার আগে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে দেন আয় আল্লাহ আমাদেরকে কবর দেশে রাখার আগে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন মাওলা করিম কিয়ামতে আপনার সম্মুখীন হওয়ার আগে হাসরের মাঠে আপনার সম্মুখীন হওয়ার আগে আমরা যেন সেই প্রস্তুতি নিতে পারি সেই তৌফিক দেন আয় আল্লাহ রহমত করে দয়া করে মায়া করে আপনি আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন আয় আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করে দেন মাওলা করিম আল্লাহ অনেক মুরব্বী বাবারা হাত তুলেছেন যারা শারীরিকভাবে অসুস্থ অনেক যুবক বাবারা হাত তুলেছে যারা মানসিকভাবে বিধ্বস্ত আয় আল্লাহ অনেক মা বোন হাত তুলেছেন যারা পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে সমস্যায় আছে আয় আল্লাহ সবার সব ধরনের সমস্যাগুলো আপনি সমাধান করে দেন স্ত্রী সন্তান পরিবার নিয়ে সুখী জীবনে চলতে পারে সেই তৌফিক দান করে দেন আয় আল্লাহ আমাদেরকে আপনি নেক হায়াত দান করে দেন হালাল রিজিক অর্জনের তৌফিক দান করেন আয় আল্লাহ আপনার গোলাম হতে পারে সেই তৌফিক আমাদের দান করে দেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন আমিন برحمتك يا أرحم الراحمين